মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই টোপাটি গাছটাতে ফুল হয়েছে। আগেও হয়েছিল। এই গাছটা জানো তো, নার্সারি থেকে একদম ছোট্ট একটা চারা নিয়ে এসেছিলাম। তখন ভেবেছিলাম হয়তো এই গাছটাকে বাঁচাতে পারবো না, কিন্তু আজ গাছটা অনেকটাই বড় হয়েছে। এই দুব্বা ঘাসগুলো দেখতে পাচ্ছ গোড়ার মধ্যে, আর এই ছোটো ছোটো দেখো টমেটোমের চারা বেরিয়েছে। টমেটোমের চারা বেরানোর কারণ হলো এই গোড়ার মধ্যে আমার পর যখনই টমেটো পচে যায় এখানেই দিয়ে দেয়। আর এই দুব্বা ঘাস আমি বহুবার লাগানোর চেষ্টা করেছি, হয়নি। এবারে নিজে থেকেই হয়েছে। তারপরে রোজকার সকালের আমার রুটিন এই চিয়া সিড। আর এই চিয়া সিডটা আমি আজকে গরম জলে ভিজিয়ে নিলাম, কারণ ভেজাতে ভুলে গেছিলাম। দেখো, যেই গ্লাসে করে আমি রোজ চিয়া সিডটা খাই সেই গ্লাসটা এখানেই উপর করা থাকে, মানে রাত্রিবেলা আমি মেজে তারপরে দিয়ে দিই। হঠাৎ করে সকালবেলা উঠে দেখি ভেজাতে গিয়ে এরকমভাবে খুলে গেল। জানি না কেন এরকমটা হলো, আমার সঙ্গে তো এই প্রথমবার হলো। তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আসলে কথায় আছে জানো তো, এটা হলো জীবন। কখন কার সাথে কীরকম পরিস্থিতি এসে দাঁড়ায় বলা খুব মুশকিল। তারপরে আমি কিন্তু সমস্ত ঘরের বাসি কাজবাজ সেরে আমি আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি। কারণ বলো তো, এখন বাজে প্রায় 11:15 মতন, আর আমি স্নান করলাম এখন। কারণ এই সময়ের মধ্যে কিন্তু আমার বাড়ির সমস্ত কাজবাজ হয়ে যায়, এমনকি রান্নাও হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত কালকে সারা রাত ধরে এসি চলেছে। আর এসির যে পাইপটা, মানে যেটা ওয়াটার লিকেজ হয়, ওয়াটার বেরোয়, সেই পাইপটা দেখি লিকেজ হয়ে ঘরের মধ্যে জল বয়ে বেরিয়েছে। এমনকি বাইরে যে জলটা বেরোয় সেটার পাইপ দিয়ে সেটা বের হয়নি, তার বাইরে যেটা আর একটা যে থাকে সেটা আমাদের ছাদের মধ্যে একটা সেট করা আছে। ওই সেট দিয়েও দেখি জল বেয়ে বেয়ে ওই সেটের যে ঘরটা করা আছে পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। সেই জন্য সেই সব পরিষ্কার করতে গিয়ে এই অবস্থা হয়েছে। দেখো, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই সেই জন্য বললো না, আজকে একটা ব্যবস্থা করতে হবে। তো এসিটাকে পুরো খুলে দিয়েছে, আর খুলতে গিয়ে দরজার এই পর্দার এই অ্যাঙ্গেলগুলো হাত দিয়েছে, ভেঙে গেছে। অনেক দিনের লাগানো তো, হয়তো খুব একটা ভালো না। এক সময় যখন এগুলো লাগিয়েছিলাম ভালোই মনে হয়েছিল, এখন দেখতে পাচ্ছি এগুলো সেই জিনিসটাই নয়। তো এটা লাগিয়ে নেওয়া হবে, যে কোনো পরিস্থিতিতে তো সময় লাগবেই। তো চলো, দেখলেই তো ঘুরছে, তোমাদেরকে দেখালাম যে 11:10 বাকি, মানে প্রায় 11টাই বাজতে যাচ্ছে। জানি না কখন পুজো করব আর কখন সমস্ত রান্নাবান্না করে উঠতে পারবো। আজকে যে কি হবে, কখন কোনটা করব ঠিক বুঝতে পারছি না। কিন্তু এই পরিস্থিতি থেকে একটা জিনিসই আমি জানতে পেরেছি জীবনে যে কোনো পরিস্থিতি যে কোনো সময় আসতে পারে। সেই জন্য একটু মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে যদি মোকাবেলা করা যায়, অবশ্যই সমস্যার সমাধান ঘটে। আর এখানে ডোডো কালার পেন্সিল নিয়ে করছে। তো ওকে কালার পেন্সিল দিয়ে আমি চলে গেছিলাম পুজো করতে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছিলো পাইপ নিয়ে এসে এখানে লাগাচ্ছিল। ওর সাথে সাথে একটু হাতাহাতি কাজ করছিলাম, আর তোমাদের সঙ্গে এগুলো একটু দেখানোর পর দেখিয়ে দিই তোমাদেরকে আজকে দুপুরে কী কী রান্না হয়েছে। খুব সিম্পল আর সাদামাটা রান্না হয়েছিল। সাদা ভাত কাপে কানের কলমি শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, টমেটো দিয়ে ডাল, আর এইগুলো না বাঙাল ডাঁটা বা কাঠোয়ারাটা যেটা বলে সেই চচ্চড়ি হয়েছিল। এই দেখো, এসিটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে, আর এই পর্দার অ্যাঙ্গেলটাও লাগানো হয়ে গেছে। যেহেতু আমাদের ঘরে একটা করে সেট আইনে রেখে দিই, কেন আগে এরকম একবার হয়েছিল তো, তাই জন্য। আর জলও কিন্তু লিকেজ করেনি। তারপরে ফিরে এলাম সন্ধ্যেবেলায়। আর সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠেই ওর একটাই বায়না থাকে যে আমি নিচে যাব, মানে নিচের তলায় ওর দাদু ঠাকুমা থাকে, তো সেখানেই যাওয়ার জন্য বায়না করছিলো। তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, বাবা তুমি কোথায় যাবে? বলছে আমি নিচে যাবো। নিচে কে থাকে? বলে আমার দাদু ঠাকুমা কাকাই থাকে। তো সেটাই ওকে বলা হচ্ছিল। আর আজকে সন্ধ্যেবন্দি দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে, কারণ আমার প্রত্যেক দিনের একটাই রুটিন, সন্ধে হলেই ওদেরকে রেডি করে খাওয়া দাওয়া দিয়ে আবার রান্নাঘরে চলে আসি। তো প্রত্যেক দিন এত গরম পড়েছে, সেই কারণের জন্য তরকারিটা আজকে দিনের বেলাতেই করে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো আজকে দেখিয়ে দিই। এই দেখো, ফুলকপির তরকারি দিনের বেলা অল্প একটু খাওয়া হয়েছিল,
তো এখন সেটা আরও রয়েছে, তার তরকারি আজ আর করবো না। এটা হচ্ছে ফুলকপি, শুধু ফুলকপি দিয়ে রোস্ট করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর রুটির সঙ্গে বেশ জমে যাবে। তাই জন্য আমি এখন রুটি করে নেব। তো চলো আমি এখন রুটিটা করে নিই, কারণ রুটি না করতে করতে আর এই করতে করতে না ঘেমে স্নান হয়ে যাওয়ার মতন অবস্থা। ঘরের ভেতরে তো এসি আছে, রান্নাঘরে তো এসি নেই, আর মেয়েদের তো অর্ধেক সময় রান্নাঘরেতেই কাটাতে হয়। আজকে আমার ননদ এসেছিলো, কারণ যখন এসি সারানো হচ্ছিলো তখন, কারণ আমার বড়ো ছেলেটার শরীরটা তো ভালো না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমি ইউটিউব চ্যানেল খোলার আগেই সেই জিনিসটা হয়েছিল। তার ভিডিও কিন্তু করা আছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই লিচু এনেছিল, আপেল এনেছে, আরও সঙ্গে অনেক মিষ্টি এনেছে। মিষ্টিগুলো এনেছে সেটা আমার কালকে বৃহস্পতিবার আছে, সেটা পুজো দেবো, সেই জন্য। যাই হোক, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে তোমাদেরকে যে পাইপটার কথা বলেছিলাম, সেই পাইপটা কি হয়েছিল সেইটা। পাইপটার মধ্যে না কীভাবে ইঁদুর ঢুকে, মানে যে যে গ্যাসের হচ্ছে পাইপ লাইন, যেটা এসির গ্যাস লাইনটার পাইপ ঢোকায়, তার সঙ্গে যে ওয়াটারের যে জল বের হওয়ার যে পাইপটা থাকে, সেই পাইপটার থেকে ওখানে যে হোলটা করা থাকে, সেই হোলের ওখান থেকে কিভাবে হয়তো ছোট কোনো ইঁদুর সেটা ঢুকে গেছিলো, জানি না। আর সেই কারণের জন্য এরকম একটা অবস্থা হয়েছে। পাইপটা আমি সামনে পাচ্ছিলাম না, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে দেখি বাইরে যে আলমারিটা আছে, সেই আলমারির মাথাতেই আমার হাজব্যান্ড পাইপটাকে রেখে দিয়েছে। তো সেই পাইপটাই তোমাদেরকে এখন একটু দেখিয়ে দিই, না দেখালে তোমরা তো বুঝতে পারবে না। তো আমি এই পাইপটাকে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে দেখো এরকম ধরনের একটা পাইপ থাকে, তার উপরে না মানে সোলার একটা মরানো থাকে, আর এই ঠিক এই জায়গাটায় হচ্ছে এসির সঙ্গে কানেক্ট করা থাকে। আর কানেক্ট করার ঠিক এই জায়গার মুখটাতেই ঠিক দেখতে পাচ্ছ যে এই দেখো কেমন তারভাবে দাঁত বসিয়েছে বা আঁচড় দিয়েছে, দেওয়ার ফলে এরকমভাবে ফুটো ফুটো হয়ে গেছে। আর এইটা থেকেই এত পরিমাণে জল বেরাচ্ছিল বলার মতো নয়, সেই জন্য তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কীরকমভাবে ফুটো করেছে। তো সেই জন্যই একটু ধৈর্য ধরো, যে কোনো পরিস্থিতিকেই মোকাবিলা করা যাবে, সমস্যার সমাধান করা যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কারণ আজকে না শরীরটা ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে তো, আর খাটাখাটনিটাও প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে। আর এখানে ভোল্টুও কিন্তু প্রচণ্ড চেঁচাচ্ছে, ওকে একটু খেতে দেবো। তো চলো, তোমরা যতক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।